হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি ব্লগার রাবেয়া আবারও নিয়মিত একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে থাকছে আমার প্রিয় একটা মাছের রেসিপি আর হচ্ছে কিছু শপিং। চলুন তাহলে দেখে নিই আমি কি শপিং করলাম আর কি মাছের রেসিপিটা করে নিলাম। আমার প্রিয় একটা মাছ আর একদমই লোভনীয়, আমার খুবই ভালো লাগে এই মাছের রেসিপিটা, তাই আমি খুব শর্টকাটে কিভাবে করে নিলাম চলুন তাহলে দেখে নিই। আর হ্যাঁ, শুরুতেই বলে নিচ্ছি, যারা নিয়মিত আমার চ্যানেলের পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা সবাই পুরো দেখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। চলুন তাহলে চলুন। এই তো চুলায় আমি পুঁটি মাছ দিয়ে জলপাইয়ের একটা টক বসিয়ে দিয়েছি। যারা আমরা টক পছন্দ করি তারা অবশ্যই চিনতে পারবেন মাছ দিয়ে টকটা কিভাবে রান্না করি। যারা সবসময় খান, আমরা সবসময় মাছের টকটা শীতের দিনে রান্না করে খেয়ে থাকি। এই তো আমি পোয়া মাছের একটা রেসিপি করব, একদম সহজ, খুবই ইজিভাবে, ভাজা ছাড়াও মজাদার পোয়া মাছের একটা রেসিপি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল। যারা নিয়মিত আমার চ্যানেলের পাশে আছেন অবশ্যই জানেন আমি সরিষার তেল দিয়েই সব রেসিপি করি। আমি সবসময় রান্নাতে সরিষার তেলটাই বেশি ইউজ করি। এই তো তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। নতুন বন্ধুরা, তোমরা যারা আজকে প্রথম আমার চ্যানেলের পাশে আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে নেবে, লাইক দিবে, কমেন্টস করবে, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবে। এই তো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে যে একটা বাটির মধ্যে আদা রসুন পেস্ট, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে করে নিয়েছি। সবগুলো মশলা তেলের ভিতরে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। এই তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর একটা তেল বের হয়ে এসেছে। আমি আরও একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে, যেহেতু এর ভিতরে আমি এখন মাছগুলো দিয়ে দিব। মশলা কষানোর উপরে তরকারি মানে রেসিপি রান্নার একটা স্বাদ বাড়ে। যত মশলা কষানো ভালো হবে রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে। এই তো দিয়ে দিচ্ছি মাছগুলো। আমার প্রিয় একটা মাছ পোয়া মাছ, এই মাছটা আমার খুবই পছন্দ, আর সবসময় কিন্তু সচরাচর বাজারে এই মাছগুলো পাওয়া যায় না, এই শীতের দিনে ভালো পাওয়া যায়। এই তো আমি মশলার সাথে ভালো করে মাছগুলো মিক্স করে নিচ্ছি, মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট। আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন, যেহেতু এটা নরম মাছ, লইটা মাছের মতো একদম নরম, এই জন্য আমি আর ভাজলাম না, কষিয়েই রান্না করলাম। এই তো এখন আমি সামান্য আস্তে করে উল্টিয়ে দিব মাছগুলো এপুট উপুট করে, যাতে মাছের ভিতরে সুন্দর মতো মশলাগুলো ঢুকে যায়। আমার নিয়মিত বন্ধুদের কাছে বলছি, তোমরা যারা সবাই আমার নিয়মিত আমার চ্যানেলের পাশে আছো সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। হয়তো তোমাদের ভালোবাসা না পেলে, তোমাদের সহযোগিতা না পেলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, আশা করি এভাবেই আমার পাশে থাকবে। এই তো আমি 2 পিস টমেটো কেটে দিয়ে দিলাম, এবার একটু ঝোলের পানি দিলাম, আস্তে করে একটু নাড়া দিয়ে দিব, মাছটা যাতে ভেঙে না যায় খেয়াল রাখতে হবে। আর এই যে মাছের ভিতরে যে পোয়া মাছের ভিতরে যে একটা যে আমরা তো মাছের পুটকা বলি কিংবা বেলুন বলি, এটা আমি ফেলে দিই না, আমার কাছে খুব ভালো লাগে তাই রেখে দিয়েছি।
এই তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট, চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। সুন্দর একটা ফ্লেভার এসেছে মাছের রেসিপিটা থেকে। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। শীতকালে রান্নায় ধনেপাতা না দিলে রান্নাটা যেন কমপ্লিট হয় না। তো খুবই লোভনীয় একটা পোয়া মাছের রেসিপি করলাম, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আমি যেহেতু ব্লগ ভিডিও করি, আমি চেষ্টা করি প্রতিদিনই আমার কাজগুলো তোমাদের মাঝে শেয়ার করতে, আর আশা করি ভালো লাগবে আর আমার নতুন নতুন ভাই বোনদের উপকারে আসবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার নামিয়ে নিলাম। এই যে চলে আসছি বিকেলে একটু শপিংয়ে। আমার একটা সাইড ব্যাগ কিনবো আর হচ্ছে বিছানার চাদর, আর রাতের খাওয়া দাওয়াটাও আমরা বাহিরে করে নিব। আসলে মার্কেটে আসলে কেন যেন ভিডিও করতে খুবই লজ্জা লাগে, ওরকমভাবে ভিডিও করতে পারি না, খুব লজ্জা লাগে। এই তো ছেলে একটু ভিডিও করে নিল। এটা একটা ব্যাগের দোকান, খুব ভালো ভালো ব্যাগ পাওয়া যায় এখানে। এই যে লেদারের ওয়াশ করা ব্যাগগুলো খুবই ভালো লাগলো। বাসায় যে শেয়ার করব আমি কি ব্যাগটা নিলাম। তো ব্যাগটা কেনা শেষে আমরা একটা রেস্টুরেন্টে বসে রাতের খাবার দাবারটা সেরে নিলাম। এই তো মেয়ে, আমি, নাতি, মেয়ের জামাই, আপনাদের ভাইয়া, ছেলে, আমরা পুরো ফ্যামিলি বসলাম রাতের খাওয়া দাওয়াটা করে, তারপরে বিছানার চাদর কিনে বাসায় চলে যাব। এই তো কফি খাওয়ার জন্য বাহিরে বসছে। এখানে যে কফি হাউস আছে, এখানে বাহিরে বসার সুন্দর জায়গা, স্পেস। এই তো এই যে নিচে মার্কেটটাও একটু শ্যুট করলাম। মার্কেটটা যেন একদম নীরব হয়ে আছে, শীত না আসতেই কিন্তু রাতে বেশি মানুষ, করোনার ভয়ে বেশি একটা মানুষ রাতে বের হচ্ছে না। আমি শীতে চলে আসলে জানি না কি হবে। সবাই হেফাজতে রাখুক আল্লাহ, দোয়া করি, আর সবাই সাবধানে থাকবেন। এই তো এখন আমরা বিছানা চাদর কিনে চলে যাব বাসায়। এই তো চাদরের দোকানে আসলাম, সবই পুরান মডেল আর লাইট কালারের, ডিপ কালারের এই চাদরগুলো কিনতে চায় না আপনাদের ভাইয়া, বলতেছে হালকা কালারের মধ্যে, লাইট কালারের মধ্যে কিনো, অত ডিপ কালার চাদর ভালো লাগে না। বেশ কিছু চাদর নামানো হয়েছে। অবশেষে হালকা কালারের 2টা চাদর কিনে নিয়ে আসলাম বাসায় যেয়ে শেয়ার করব। এই ভিডিওতেই দেখতে পারবেন আমি কি ব্যাগ কিনলাম আর কি চাদর কিনলাম। তো বেশ কিছু চাদরই দেখা হয়েছিল। আসলে মার্কেটে গেলে ওইরকমভাবে ঠিক করতে পারি না যে কোনটা নিব কোনটা নিব না। বাসায় আসলে পরে মনে হয় যে আগেরটাই ভালো ছিল, কিংবা এর চেয়ে ভালোটাই মনে রেখে এসেছি, এরকম একটা কিছু খালি মনে হয়। এই দোকানটাতে বেশ ভালো চাদরের কালেকশনগুলো ছিল। এই তো বাসায় চলে আসছি। এই যে 2টা বিছানার চাদর নিয়ে আসলাম, এই যে হালকা কালারের ভিতরে জল ছাপা, খুবই ভালো লাগলো চাদর 2টা।
বন্ধুরা, আমার শপিংগুলো আর রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার ভিডিওগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। সবাই আমার পুরো ভিডিও দেখবেন। এই যে ব্যাগটা দেখেন, ব্যাগটাও আমার খুব ভালো লাগলো, তাই নিয়ে আসলাম। এই ছিল আজকের শপিং আর রান্না বাড়ার আজকের ভিডিও। আশা করি ভালো লাগবে, সবাই আমার ভিডিওটা পুরো দেখবেন। আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।